মধ্যে যদি আবার এরকম বৃষ্টি হয়, যদি এরকম জল জমে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ রাস্তায় নামেন ঠাকুর দেখতে, কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। আচ্ছা, সত্যি কি পুজোর বৃষ্টি হবে? এই শনিবার থেকেই ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, সেই রকম একটা আশঙ্কার কথা শোনাচ্ছে হাওয়া অফিস। কি বলছে হাওয়া অফিস? কবে থেকে বৃষ্টি, ভারী বৃষ্টি, আগামী 48 ঘন্টায় বা তাপমাত্রা কি থাকবে, আবহাওয়া কি থাকবে? এই যে ভারী বৃষ্টি বলা হচ্ছে, কেন ভারী বৃষ্টি? বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন বিশ্বজিৎ? একদমই, পুজোর মধ্যেও বৃষ্টি হবে এবং আজ ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। অতনু, তার আগে জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যে কলকাতায় আবার বৃষ্টি হতে পারে, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে প্রবল এবং বৃষ্টি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। শুধু কলকাতা না, কলকাতা, হাওড়া সহ অন্তত 4-5 জেলায় আগামী 2 ঘন্টার মধ্যে ফের বৃষ্টিপাত, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বেশিরভাগ জেলার এই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, উপকূলের জেলাগুলিতে একটু দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। এই 4 জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ যে নিম্নচাপটি ওড়িশার দিকে সরে গেছে, উত্তর ওড়িশা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তার মূল অবস্থান হলেও তার লেজের একটা অংশ এখনও রয়ে গেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, তাই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টি 4 জেলায়, বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ এই যে হালকা মাঝারি বৃষ্টি, এটা কন্টিনিউ করবে আগামী কাল এবং পরশু, অর্থাৎ আজ বুধবার, বৃহস্পতি, শুক্রবার, এই দুদিনও এই ধরনের বৃষ্টি হতে থাকবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে। শনিবার আবার পরিবর্তন, আবার ভারী বৃষ্টির সম্ভাবনা, কারণ আগামীকাল একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। সেই নিম্নচাপটি তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায়, এবং সেখানেই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আর যেহেতু গভীর নিম্নচাপে পরিণত হবে, তার এলাকা বিস্তৃতি অনেকটা বেশি হবে, আর তাই প্রভাব আসবে আমাদের বাংলায় এবং সেখানেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে শনিবার থেকে আবারও আরেক দফায়, অর্থাৎ পুজোর ঠিক মুখেই আবারও আরেক দফায় যখন মায়ের বোধন হবে, সেই সময়ে আবার বৃষ্টিরও বোধন হবে, ভারী বৃষ্টি হতে পারে এমন আশঙ্কার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবার শুধু এখানেই শেষ নয়, অষ্টমী নবমীর দিকে আরও এক দফায় ঘূর্ণাবর্তের প্রভাব বাড়তে পারে এবং সেক্ষেত্রে নবমীর রাত থেকে দশমী ভাসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা। এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। অতনু, ধন্যবাদ।